हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি মোচার একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে মোচার ভাজি, একটি নিরামিষ রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো মোচা নিয়ে নিয়েছি। এবার মোচার যে উপরের এই শক্ত অংশটাকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ভিতরের যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে বের করে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই মোচার সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি মোচার থেকে ফুলগুলোকে নিয়ে নিয়েছি। এবার ফুলের ভিতরের যে শক্ত ডাটির মতন অংশটা থাকে সেটাকে আর পাপড়ির মতন অংশটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নেব। তো কেটে ধুয়ে ফিরছি। তো দেখুন এখানে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে তারপর নুন আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। মোচা আবার কেটে রাখলে পরে কালো হয়ে যায়, তাই নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখলে সেই কালো ভাবটা আয় না। আর এই রেসিপিটা করতে বাকি যা যা নিয়েছি সেগুলো দেখে নিই। তো দেখুন এখানে আছে আলু, সাথে আমি আলু নিয়েছি। মোচা ভাজিটা আলু দিয়ে করব। তো আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা, ফোড়নে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কালো জিরে। তো সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। প্রথমেই গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে হালকা গরম করে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, সামান্য নুন দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে এবার সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি আর নুন দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন নাড়াচাড়া করতে করতে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। তো আলুগুলোকে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার তেল ঝরিয়ে তুলে নেব। তো আলু ভাজার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দুটি উপকরণ একবার হালকা ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব কালো জিরে। এবার সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো এখানে আমি ফোড়নে কিন্তু গোটা গরম মশলা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আর এবারে দিয়ে দেবো কেটে রাখা থোড়গুলো। কেটে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি বেশ কটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনে বাটা। তো জিরে ধনে বাটাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। ব্যাস, এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে এবার লোতেই রেখেছি। লোতে রেখে ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর মোচা থেকে একটু জল বের হয়েছিল, সেটাও শুকিয়ে গেছে। মোচাগুলো খুব সুন্দর রান্না হয়ে গেছে। তো আমার আজকে এই মোচার ভাজি রেসিপিটা তৈরি, একদম সিম্পল আর কত কম সময়ের মধ্যে করে নিলাম। ব্যাস, এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, তো তৈরি হয়ে গেল আমার আজকের এই মোচার ভাজি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো মোচার ভাজি নিরামিষ একটি রেসিপি আজকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।